সবাই ভালো আছেন। আসলে বক্তব্য দেওয়ার মতো আমার কোনো ইয়ে নাই ভাই। আমি হচ্ছে যে এতটুকু বলবো যে অনেক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদের 15 থেকে 17 বছর পার হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আজকে আমাদের জন্য একটা সুযোগ আল্লাহ তালা আমাদের করে দিয়েছেন। আপনারা সবাই আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের আমির সাহেব যেটা বলছেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমাদের সমাজ গঠন বা দেশকে তৈরি করা নতুন করে আমরা যে নতুন বাংলাদেশ পাইছি সেই বাংলাদেশটাকে গড়ে তোলা। এই জন্য আমাদের সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন এই লক্ষ্যে কাজ করার মতো অবস্থা নাই। সবারই অবস্থা একই, হয়তো হচ্ছে যে মুহূর্তের এপিঠ এবং ওপিঠ। তো হচ্ছে যে আমাদের যে জিনিসটা হবে যে আপনারা যারা আছেন আপনারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আপনারা হচ্ছে যে আমাদের দলের যে যে হচ্ছে যে লক্ষ্য যে হচ্ছে যে ন্যায়ের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে একটা দেশ গঠন করা, সেই লক্ষ্যে আপনারা সবাই কাজ করে যাবেন এবং আমরা যারা তরুণ তারাও যাতে সেভাবে কাজ করতে পারি আপনারা আমাদেরকে সেই উপদেশ বা সেই ধরনের পরামর্শ দেবেন ইনশাল্লাহ। তো হচ্ছে যে সবার কাছে আমি দোয়া চাচ্ছি। দোয়া নিয়ে আমার ডায়াগনস্টিকে রুগী বসে আছে ওখানে রেখে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মুখলেসুর রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ওবায়দুল্লাহ ছালাফি, সেক্রেটারি রংপুর মহানগরী বাংলাদেশ জামায়াত ইসলামী। আমাদের মাঝে আরও অনেকেই উপস্থিত আছেন। সামনে উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত ভাইয়েরা, আপনার শেখ হাসিনার পতনে খুশি না বেজার? খুশি। শেখ হাসিনার পতনে আপনারা খুশি না বেজার? শেখ হাসিনা বলেছিল 41 সাল, আল্লাহ তাকে 24 সালে বিদায় দিয়েছে। একথা সত্য না মিথ্যা? বলেন। আল্লাহ যার পতন চায় তাকে কেউ রক্ষা করতে পারে না। মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। শেখ হাসিনা তুমি কি চক্রান্ত করো, তোমার যে বড় কৌশলী হচ্ছে আল্লাহ। আবার আল্লাহর ফয়সালা হচ্ছে 24 সালে তোমার বিদায়। তুমি জামাত ইসলামীকে 1 তারিখে নিষিদ্ধ করেছ, নিষিদ্ধ করে মনে করেছিলে জামাত দেশে উচ্ছেদ হবে। আল্লাহর ফয়সালা 5 তারিখে 45 মিনিটের ব্যবধানে তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আজীবনের জন্য। একথা সত্য না মিথ্যা? সম্মানিত ভাইয়েরা, আমরা 17 বছর প্রকাশ্যে সভা সমিতি করতে পারিনি। আজকে আমাদের সময় এসেছে প্রত্যেকটা মানুষকে আমরা ইসলামের দিকে ডেকে আনবো। আমরা ব্যানারে লিখেছি সিরাত সম্মেলন। সিরাত মানে হচ্ছে নবীর জীবনী, নবীর জীবনী মানে হচ্ছে আল কোরআন, কোরআনের সমস্ত বিষয় হচ্ছে নবীর জীবনী। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সামনের বাংলাদেশের সংসদ কোরআনের সংসদ দেখতে চাই। আমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন দেখতে চাই। আপনারা চান কিনা? আমি কথা দিনে করতে চাই না। প্রধান মেহমান আছেন, বিশেষ মেহমান আছেন, আপনারা সবাই আজকে শুধু হাত তুলে দিয়ে সম্মতি দিলেই হবে না, বাস্তবে মাঠে ময়দানে আপনারা কাজ করবেন। প্রত্যেকটা জনগণ যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের দাওয়াত যেন সকল মানুষ পায়। ওমান আসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? সে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে যে আমি একজন মুসলমান। সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াতি কাজ অব্যাহত থাকবে। যে সমস্ত ভাই জেন চলবে না, বাংলার জমিন হবে আল্লাহ। আলাম খালকু আলামু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার।
কোনো মানুষের আইন বাংলার সংসদে যেন আর চলতে না পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদি কাফেলা